হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আয়কর গোয়েন্দা তদন্ত ইউনিটের প্রধান সক্রিয় পদে নিয়োগ পরীক্ষার বন্ধুরা, আজকে আমরা কিন্তু ইংলিশ প্রশ্ন সমাধান করবো। এর আগে আমরা বাংলা প্রশ্ন সমাধান করেছি, যারা দেখেন অবশ্যই দেখে আসবেন। তো বন্ধুরা, ইংলিশ প্রশ্ন চলে যাবো আমরা। ইংলিশ প্রশ্নে দেখতে পাচ্ছেন ইংলিশ থেকে কিন্তু 30 মার্ক এসেছে বন্ধুরা। ইংলিশ থেকে 30 মার্ক এসেছে, ভালোভাবে খেয়াল করবেন। তো বেশি কথা না বলে শুরু করে দেবো। যারা এখনো মিস্টার সৌরভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। এখানে বলেছে, রাইট এ শর্ট নোট অন রোল অফ এক্সপোর্ট প্রসেসিং জোন অন ইকোনমি ইন বাংলাদেশ। বেবজা বন্ধুরা কি? বেবজা সম্পর্কে লিখতে বলেছে বন্ধুরা। বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন ইকোনমি সম্পর্কে লিখতে বলছে। এটি সম্পর্কে কিন্তু লিখবেন রপ্তানি প্রক্রিয়াজাতকরণ যে অঞ্চল রয়েছে, বা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল যেটি সংক্ষেপে বেবজা বলে, সেটি সম্পর্কে লিখবেন। এটি কিন্তু 5 মার্কের জন্য। এরপর বন্ধুরা, এটি আপনারা নিজেরা দেখে নেবেন। 8 নম্বর বলছে, ট্রান্সলেট দি ফলোয়িং সেন্টেন্স ইনটু ইংলিশ। বন্ধুরা, এটি বাংলা দেওয়া সেগুলোকে কিন্তু আপনার ইংলিশে কনভার্ট করতে হবে, ট্রান্সলেট করতে হবে। এখানে প্রথমে রয়েছে যে অসমের বন্ধুই প্রকৃত বন্ধু। এটিও যদি আমরা ট্রান্সলেট করি বন্ধুরা, এটি কিন্তু অনেকে ভাব সম্প্রসারণ হিসেবে, কম্পোজিশন হিসেবে কিন্তু আমরা ক্লাস 6, 7 বা 8, 9-এ পড়েছে। সেটা হচ্ছে, এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইনডিড। বন্ধুরা, এই ইনডিড শব্দটি নিয়ে কিন্তু আমাদের সংসদে কিন্তু স্পিকার মাঝে মাঝে কথা বলে। যাই হোক, এরপরে বন্ধুরা, জ্ঞানীরা স্বল্পভাষী হয়। এই জ্ঞানীরা স্বল্পভাষী হয়, এটির ইংলিশ হচ্ছে, দি ওয়াইস ডু নট টক মাস। দি ওয়াইস ডু নট টক মাস। বন্ধুরা, এরপর আছে, যেমন কর্ম তেমন ফল। এটি ট্রান্সলেট আমরা করলে পাবো, অ্যাজ ইউ শো ইউ, মানে শো ইউর রেপ। অ্যাজ ইউ শো ইউর রেপ। বন্ধুরা, এরপর রয়েছে, দশের লাঠি একের বোঝা। দশের লাঠি একের বোঝা, এটি এটিকে যদি আমরা ট্রান্সলেট করি তাহলে পাবো, মেনি এ লিটল মেক্স এ ভিকেল ভিকেল। হ্যাঁ বন্ধুরা, এরপরে রয়েছে, একতায় উত্থান বিপদে বিভেদে পতন। বন্ধুরা, ভালো একটি শব্দ। একতায় উত্থান এবং বিভেদে রয়েছে কি? পতন। ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। বন্ধুরা, এরপর রয়েছে গেল আমাদের ট্রান্সলেশন। এরপর রয়েছে, চেঞ্জ দি ভয়েস। আমাদেরকে ভয়েস চেঞ্জ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন কি বলেছে, এই নম্বরে বলেছে, বাই হুম হ্যাভ দি গ্লাসেস বিন ব্রোকেন। বাই হুম হ্যাভ দি গ্লাসেস বিন ব্রোকেন। এটিকে যদি আমরা ভয়েস চেঞ্জ করি, হু হ্যাভ ব্রোকেন দি গ্লাসেস। হু হ্যাভ ব্রোকেন দি গ্লাসেস। বন্ধুরা, এরপর রয়েছে, লেট হিম রাইট এ লেটার। একটি লেটার লেখা যাক। চলো একটি লেটার লেখা যাক। লেট এ লেটার বি রিটেন বাই হিম। এটির ভয়েস চেঞ্জ করলে কি হবে? লেট এ লেটার বি রিটেন বাই হিম। বন্ধুরা, এরপর রয়েছে, লেট দি ডোর বি শাট। লেট দি ডোর বি শাট। অ্যান্সার হচ্ছে, শাট দি ডোর, মানে দরজাটি বন্ধ করো, শাসি। এরপর বন্ধুরা, পরেরটি বলেছে, হি ডিসাইডেড টু সেল দি হাউস। হি ডিসাইডেড টু সেল দি হাউস। এটিকে আমরা যদি চেঞ্জ করি তাহলে পাবো, হি ডিসাইডেড দ্যাট দি হাউস শুড বি সোল্ড। দি হাউস শুড বি সোল্ড। বন্ধুরা, এরপর রয়েছে, হিজ পেন হ্যাজ বিন শর্ট স্টোলেন। বন্ধুরা, হিজ পেন হ্যাজ বিন স্টোলেন। বন্ধুরা, এর উত্তরটি রয়েছে পরবর্তী পেজে। বন্ধুরা, এর উত্তরটি হলো, সামওয়ান হ্যাজ স্টোলেন হিজ পেন। সামওয়ান হ্যাজ স্টোলেন হিজ পেন। বন্ধুরা, এরপর রয়েছে, চেঞ্জ দি স্পিচ, অর্থাৎ একটি ন্যারেশনে কিন্তু উক্তি চেঞ্জ করতে বলছে। বন্ধুরা, প্রথমে দেখতে পাচ্ছি, হি টোল্ড মি নট টু ডু দ্যাট। হি টোল্ড মি নট টু ডু দ্যাট। এটিকে আমরা যদি চেঞ্জ করি তাহলে পাবো, হি সেড টু মি, সে আমাকে বললো, ডু নট ডু দিস, ডু নট ডু দিস। বন্ধুরা, এরপর রয়েছে, দি ম্যান সেড, মানুষটি বললো, আলস আই অ্যাম আনডান, আই অ্যাম আনডান। বন্ধুরা, এটা হচ্ছে, দি ম্যান এক্সপ্লেন্ড উইথ সরো দ্যাট। বন্ধুরা, যেহেতু বিশেষসূচক এবং এটি দুঃখের সহিত বলছে, তার মানে এক্সপ্লেন্ড উইথ সরো দ্যাট, এটি কিন্তু একটি নিয়ম, এখানে বসবে। দ্যাট হি ওয়াজ, এটা কিন্তু দ্যাট দ্বারা যুক্ত হবে। হি ওয়াজ, কি হচ্ছে? আনডান। হি ওয়াজ আনডান। বন্ধুরা, এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি, আহ, যে আই সাজেস্ট হিম প্লেয়িং। আমি তাকে সাজেস্ট করলাম প্লেয়িং, খেলতে। অ্যান্সার হচ্ছে, আই সেড টু হিম, আমি তাকে বলেছি, লেটস লেট আস প্লে, লেট আস প্লে। বন্ধুরা, এর পরবর্তীতে হচ্ছে, ইকবাল সেট আই উইল ডু মাই হোমওয়ার্ক। ইকবাল সেট আই উইল ডু মাই হোমওয়ার্ক। ইকবাল said the Iqbal said he would do his homework. Iqbal said he would do his homework. বন্ধুরা, এরপর রয়েছে, he said to them, friends help me। বন্ধুরা, আমাকে সাহায্য করো।
এরপর বন্ধুরা যেহেতু এখানে হেল্প মি বলেছে, এটি একটি অনুরোধ, তো এখানে কিন্তু অপারেটিভ সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি কি হি রিকোয়েস্টেড টু হিজ ফ্রেন্ড, তার ফ্রেন্ডদেরকে সে অনুরোধ করলো হেল্প হিম, তাকে সাহায্য করার জন্য। বন্ধুরা এরপর হচ্ছে চেঞ্জ দি জেন্ডার, জেন্ডার চেঞ্জ করতে বলছে, খুবই রেয়ার বন্ধুরা, দেখতে নেব। ন্যানি গড, এটা হচ্ছে বন্ধুরা জেন্ডার চেঞ্জ করলে হবে বিলি গড। এরপর বন্ধুরা হচ্ছে গড, গডের যদি আমরা জেন্ডার চেঞ্জ করি এটা হচ্ছে গডেস, গডেস বন্ধুরা। এরপর এরপর বন্ধুরা হচ্ছে গ্যান্ডার, এটা হচ্ছে গোস বন্ধুরা, এটা হচ্ছে গোস, চেঞ্জ করে পাবো গোস। এরপর হচ্ছে লেডি, লেডিকে যদি আমরা জেন্ডার চেঞ্জ করতে তাহলে হবে লর্ড, লর্ড। এরপর হচ্ছে বন্ধুরা বিচ, বিচের জেন্ডার চেঞ্জ করলে পাবো ডগ। বন্ধুরা আমরা প্রায় শেষের পথে চলে এসেছি। হচ্ছে ফিল ইন দি ব্লাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশন, প্রিপোজিশন দ্বারা কিন্তু এই ব্লাঙ্কস জায়গাগুলো কিন্তু পূরণ করতে বলছে। এক নাম্বার দেখতে পাচ্ছেন বলছে আই টক টু হিম ড্যাশ দি বিজনেস। বন্ধুরা আই টক টু হিম অ্যাবাউট দিস বিজনেস, আমি এই ব্যবসা সম্পর্কে বলছি। এবং হচ্ছে দে রান ড্যাট ড্যাশ দি এ থিপ, আমাদের এটা হচ্ছে আফটার, আফটার। আমাদের পরে হি ইজ ড্যাশ মি, হি ইজ বাই মি, হি ইজ বাই মি, এটা একটু দেখে নেবেন। এবং আমাদের রয়েছে দি হাউস ইজ মেড ড্যাশ ব্রিক, দি হাউস ইজ মেড অফ ব্রিক, এটি কিন্তু ইটের দ্বারা তৈরি। এরপর বন্ধুরা রয়েছে হি লেফট ড্যাশ হোম, হি লেফট ফর হোম। বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটি কেমন লাগবে সবচেয়ে কমেন্ট করে জানাবেন। তো ভালো লাগলে অবশ্যই মিস্টার শো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চাকরি এবং শিক্ষা সম্পর্কিত বিভিন্ন তথ্য এবং ক্লাস সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।